শুনেছি সকল ধর্মগ্রন্থ ধর্মপ্রাণ মহাত্মা মুখে গ্রন্থে যে মনুষ্য জীবন মানে এই জীবনটাই নাকি দুর্লভ জীবন, যে জীবনে ভগবানের চরণ পাওয়া যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা তার চরণে কই, তার চরণে তো গাভী আছে, সে স্থান পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আদি গোবিন্দ তিনি গাভীকে তার সঙ্গী করে তার সাথে সে খেলা করেছে এবং তাকে তার চরণের কাছে রেখেছে। আমাদের বিশ্বে পৃথিবীতে শ্রেষ্ঠ বৈষ্ণব এই জগতে মহাদেব ঠাকুর, শিব ঠাকুর যাকে আমরা বলি, তার সঙ্গী এই গাভী। তো মনুষ্য দেহ ধারণ করে যদি দুর্লভ জীবন হয়, তাহলে সে দুর্লভ জীবন কোথায় পাচ্ছি? তার চেয়ে গাভী জন্মটাই দুর্লভ জীবন। সে ভগবানের চরণে আছে, মহা বৈষ্ণব তার চরণের কাছে সে আছে। হ্যাঁ, তো এই জীবনে এসে দুর্লভ তো দূরের কথা, দূরও নাই লোভও নাই, কোনোটাই নেই, সবই অলাভ। যেমন যখন ছিলাম শিশু, ছিল না কোনো পিছু। যখন পা দিলাম যৌবনে, টান দিল কামে। যখন পা দিব সামনে বার্ধক্যে, টান দিবে মৃত্যুতে। তো দুর্লভ হইল কিভাবে? দুর্লভ তো হতে পারলাম না। দুর্লভ তো সেই হলো গাভী। কিভাবে? দেখুন, তাকে আমরা বেঁধে রাখি,